আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও আপলোড করবেন এবং সেটার অনলাইন এসইও করবেন। আমরা গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কিভাবে আপনি আপনার ভিডিওর অফলাইন এসইও করবেন। আজকে দেখাবো কিভাবে আপনার ভিডিওতে আপলোড দেওয়ার পরে অনলাইন এসইও করবেন। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না। তো আমরা আমাদের চ্যানেলে অলরেডি 5টা ভিডিও আপলোড দিয়ে দিয়েছি। প্রথমটা হচ্ছে ইউটিউব চ্যানেল খুলবেন কিভাবে, দ্বিতীয় হচ্ছে লোগো তৈরি করবেন কোনো সফটওয়্যার ছাড়া এবং ব্যানার তৈরি করবেন কোনো সফটওয়্যার ছাড়া, এবং অ্যাড ব্লক করার সিস্টেম দেখিয়েছি এবং অফলাইন এসইও করার সিস্টেম দেখিয়েছি। তো বুঝতেই পারছেন আমি প্রথম থেকে শুরু করছি, অর্থাৎ ইউটিউব চ্যানেল খোলা থেকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ গাইডলাইন আপনার সাথে শেয়ার করব। জাস্ট আপনারা আমার সাথে থাকবেন। তো এখনো যদি আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক দিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা গত টিউটোরিয়ালে যেমন দেখিয়েছিলাম যে এই ভিডিও কিভাবে অফলাইন এসইও করবেন, তো আজকে দেখাবো এই ভিডিও আপলোড দেওয়ার পরে আপনি কিভাবে অনলাইন এসইও করবেন। তো অনলাইন এসইও করার বিষয়বস্তু আমি ফার্স্ট অফ অল একটু বুঝিয়ে দিচ্ছি। তো আমরা কিছু কিওয়ার্ড সিলেক্ট করব। তো আমার এই ভিডিওটি কি রিলেটেড সেটি হচ্ছে ইন্ট্রো, আমার এই ভিডিওটি ইন্ট্রো রিলেটেড। এখন যেহেতু মূল টপিকস হচ্ছে ইন্ট্রো, তো আমি এখন এই ইন্ট্রো রিলেটেড কিছু কিওয়ার্ড সিলেক্ট করব। তার জন্য আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, কিওয়ার্ড প্ল্যানার নামক একটা গুগল অ্যাডসের লিঙ্ক। তো এইখানে আসার পরে আপনি ডিসকভার নিউ কিওয়ার্ড আপনি এখানে ক্লিক দিয়ে দেবেন। এইখানে আপনি আপনার টপিকসটা লিখবেন, অর্থাৎ আপনার যে ভিডিওর কন্টেন্ট সেই কন্টেন্টের যে মূল টপিকস সেই মূল টপিকসটা এখানে লিখবেন। তো আমি যে ভিডিওটি এই মুহূর্তে আপলোড করতে চাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সেটি হচ্ছে ইন্ট্রো রিলেটেড। তো আমার মূল টপিকস হচ্ছে ইন্ট্রো। আমি এখন এখানে ইন্ট্রো লিখে সার্চ করব। এখানে জাস্ট গেট স্টার্টেডে ক্লিক দিয়ে দেবো। তো আমার এই ইন্ট্রো রিলেটেড যতগুলো ট্যাগ আছে এবং ডেইলি এবং মান্থলি কেমন সেখানে সার্চ করে সেই ট্যাগে, অর্থাৎ এখানে দেখেন আমি ইন্ট্রো লিখে সার্চ করেছি এবং এই ইন্ট্রোতে এখানে তারা সাজেস্ট করছে যে এখানে অ্যাভারেজ মান্থলি সার্চ, অর্থাৎ এই ইন্ট্রো লিখে সার্চ করে অ্যাভারেজে মান্থলি 1000 থেকে 10,000 যেটা সার্চ করে ইউটিউবে। এবং এখানে আরও আছে দেখেন কিওয়ার্ড আইডিয়াস, অর্থাৎ ইন্ট্রো মেকার। এই ইন্ট্রো মেকার লিখে সার্চ করে ইউটিউবে প্রত্যেক মাসে 1000 থেকে 10,000, এবং ইউটিউব ইন্ট্রো মেকার এই ট্যাগে সার্চ করে 100 থেকে 1000 প্রত্যেক মাসে। এখানে আরও কিছু কিওয়ার্ড আছে, আপনি দেখে দেখে আপনার যে কিওয়ার্ডটা পছন্দ হবে সেই কিওয়ার্ডটাই আপনি ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারবেন আপনার ইউটিউব ভিডিওর জন্য। তো এটা জাস্ট আমি সাজেস্ট টাকায় দেখিয়ে দিলাম যে এইখান থেকে আপনি যেমন এই যে ইন্ট্রো যদি আমি এখন ট্যাগে ব্যবহার করি, এই ইন্ট্রো লিখে ইউটিউবে সার্চ করে প্রত্যেক মাসে 1000 থেকে 10,000। তো আপনি যদি এই ইন্ট্রো লেখাটা আপনার ট্যাগে ইউজ করেন তাহলে আপনি কিন্তু সেই 1000 থেকে 10,000 সার্চ র্যাঙ্কিংয়ের ভিতরে চলে আসছেন। তার মানে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা 90% বেশি থাকছে। সো অবশ্যই আপনি এই ট্যাগগুলো অর্থাৎ কিওয়ার্ডগুলো আপনি বাছাই করে আপনার ভিডিওর জন্য ট্যাগ হিসেবে ব্যবহার করবেন। এখন দেখাবো কিভাবে ভিডিওটি আপলোড করবেন। তো তার জন্য আমরা আমাদের চ্যানেলে যাচ্ছি। চ্যানেলে আসার পরে দেখেন এইখানে চ্যানেলে আসার পরে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন। দেখেন এই যে একটা ক্রিয়েট অপশন, এইখানে ক্লিক দিয়ে দেবেন। এখান থেকে আপলোড ভিডিও, এই আপলোড ভিডিওতে ক্লিক দেওয়ার পরে আপনাকে আপলোড করার একটা ইন্টারফেসে নিয়ে যাবে এবং এইখানে এসে আপনি আপলোড করবেন আপনার ভিডিওটি। ফার্স্ট অফ অল এখান থেকে আনলিস্টেড করে নেবেন। আপনি আনলিস্টেড করার পর আপনি এইখানে ক্লিক দিয়ে আপনার মূল ভিডিওটি এখানে আপলোড করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের মূল ভিডিওটি এখানে আপলোড করে দিয়েছি এবং এটা আপলোডিং চলছে এবং প্রসেসিং হবে। এখন এইখানে কিছু কাস্টমাইজ করার বিষয়বস্তু আছে, সেগুলোই আমরা এই মুহূর্তে আলোচনা করব। এখন এই যে টাইটেল দেখতে পাচ্ছেন, টাইটেলটা কিন্তু আপনার ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। সো অবশ্যই টাইটেল দেওয়ার ক্ষেত্রে একটু অ্যাট্রাকটিভ করার চেষ্টা করবেন। যেমন আমার এই ভিডিওটি ইন্ট্রো রিলেটেড, তো আমি এখানে দিব যে হাউ টু মেক এ ইন্ট্রো বা হাউ টু ক্রিয়েট এ ইন্ট্রো ফর ইউটিউব ভিডিও। তো এইভাবে আপনি এখানে অ্যাট্রাকটিভ টাইটেল ইউজ করবেন যাতে আপনার এই টাইটেল দেখে অনেকেই ভিডিওতে ক্লিক করে এবং ভিডিওটি ওপেন করে। তো এখানে কয়েকটা বিষয় খুবই লক্ষ্য করার বিষয়, সেটি হচ্ছে আপনার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং থাম্বনেইল। থাম্বনেইলটা যত মানে অ্যাট্রাকটিভ হবে তত আপনার ভিডিওতে ভিউ এবং র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে। তো থাম্বনেইল নিয়ে আমরা একটু পরে কথা বলছি, এখন কথা বলবো টাইটেল নিয়ে।
তো আমার যেহেতু ইন্ট্রো রিলেটেড টাইটেল দিতে হবে, সেহেতু আমি এখানে দিতে পারি হাউ টু ক্রিয়েট এ ইন্ট্রো ফর ইউর ইউটিউব ভিডিও। তো এইভাবে জাস্ট টাইটেলটা দিয়ে দিলাম এবং বাংলা টিউটোরিয়াল লিখে দিলাম পাশে, যাতে যারা বাংলা ভিউয়ার আছে অর্থাৎ বাংলাদেশি ভিউয়ার আছে তারা মানে আমার এই ভিডিওটা ওপেন করবে যে এটা বাংলা টিউটোরিয়াল, সো আমি দেখে এখান থেকে কিছু শিখতে পারবো। এবং এই টাইটেলটা যেটা বললাম খুবই মানে অ্যাট্রাকটিভ করার চেষ্টা করবেন। এবং ডেসক্রিপশনটা অতটা ফ্যাক্ট করে না আপনার ভিডিওর জন্য। ডেসক্রিপশনটা হচ্ছে আপনি যত ডেসক্রিপশনে কিওয়ার্ড ব্যবহার করবেন আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে, এটা সত্য কথা। তো অবশ্যই ডেসক্রিপশনে আপনি কিছু লেখার চেষ্টা করবেন আপনার ভিডিও সম্পর্কে। যেমন আমার এই ভিডিওটি ইন্ট্রো রিলেটেড, তো আমি এখানে ডেসক্রিপশন বক্সে এই ইন্ট্রো রিলেটেড অনেকগুলো কথা লিখতে পারি, যে কিভাবে ইন্ট্রো তৈরি করতে হবে বা আমি কিভাবে করেছি, এরকম কিছু কথা ইংলিশে বাংলায় লিখে আমি ডেসক্রিপশনটা সুন্দরভাবে সাজাতে পারি। এইভাবে সাজানোর ফলে আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো থাকবে এবং আপনার ভিডিও আপলোড ফিচারটা ভালো থাকবে। এবং ইউটিউবের যে অ্যালগোরিদম আছে তারা যখন আপনার ভিডিওটি রিভিউ করবে তখন অবশ্যই এখান থেকে আপনার ভিডিওটি র্যাঙ্কে নিয়ে চলে যাবে, বিকজ ডেসক্রিপশনটা আপনার ভিডিওর জন্য ভালো একটা ইফেক্ট আনে। সো ডেসক্রিপশনের বিষয়টা বললাম এবং ট্যাগের বিষয়টা এই মুহূর্তে বলবো। আমরা ফার্স্টেই দেখেছি যে কিভাবে আপনি ট্যাগের কিওয়ার্ডগুলো সিলেক্ট করবেন। যেমন আমার ভিডিওটি হচ্ছে ইন্ট্রো রিলেটেড, তো আমি যেটা এখানে সার্চ দিয়েছিলাম এবং প্রত্যেক মাসে ইউটিউবে সার্চ করে 1000 থেকে 10,000 ইন্ট্রো লিখে। তো আপনি এই ইন্ট্রোটা জাস্ট এখান থেকে কপি করে আপনার ট্যাগ হিসেবে আপনি এখানে ইউজ করতে পারেন। তো আমরা এখানে ইউজ করে দিলাম। তো এইবার আপনি এইখান থেকে আরো কিছু সাজেস্ট আকারে কিছু মানে ট্যাগ বা কিওয়ার্ড এখানে আছে, আপনি এইগুলো ইউজ করতে পারেন যেগুলো আপনার কাছে ভালো মনে হবে। যেমন এখানে দেখেন ফ্রি ইন্ট্রো মেকার, এটা 100 থেকে 1000 সার্চ করে প্রত্যেক মাসে ইউটিউবে। তো আমরা এইটাও কিন্তু এখান থেকে ইউজ করতে পারি, জাস্ট কপি করে নেব, তারপর এখানে আমরা পেস্ট করে দেবো। এইভাবে কিন্তু আপনি কিওয়ার্ডগুলো সিলেক্ট করতে পারবেন। এবং এই কিওয়ার্ডে যারা সার্চ করবে ইউটিউবে, তার মানে ইউটিউবের যে অ্যালগোরিদম আছে তারা কিন্তু আপনার ভিডিওটি সামনে নিয়ে আসতে বাধ্য হবে, বিকজ আপনার ট্যাগে অর্থাৎ আপনার যে ট্যাগের যে কিওয়ার্ডগুলোর সাথে তাদের যে সেই সার্চটা মিলে যাচ্ছে, এই জন্য আপনার ভিডিওটি সামনে নিয়ে আসতে বাধ্য হবে। তো এই মুহূর্তে কথা বললাম আমরা টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ নিয়ে। তো আপনি এখানে ট্যাগ ইউজ করতে পারবেন, 500 ওয়ার্ডের বেশি ইউজ করতে পারবেন না, 500 ওয়ার্ডের নিচে আপনি ট্যাগ ইউজ করবেন। আদারওয়াইজ কিন্তু আপনি এখানে আপলোড করতে অর্থাৎ পাবলিশ করতে পারবেন না। এখানে একটা লাল আইকন দিয়ে দিবে যে আপনার এখানে ট্যাগ বেশি হয়ে গিয়েছে। এবং ডেসক্রিপশনের ক্ষেত্রে 5000 ওয়ার্ডের বেশি আপনি ডেসক্রিপশন ব্যবহার করতে পারবেন না। এবং টাইটেলের ক্ষেত্রে 100 ওয়ার্ডের বেশি আপনি কোনো ওয়ার্ড এখানে ইউজ করতে পারবেন না। এইবার কথা বলবো থাম্বনেল নিয়ে। তো বেসিক্যালি থাম্বনেলটা হচ্ছে আপনি যখন ইউটিউব ওপেন করবেন তখন ইউটিউবে আমরা ফার্স্টে দেখে দিচ্ছি যে আমরা ইউটিউবটা ফার্স্ট ওপেন করছি। ইউটিউবটা ওপেন করার পরে দেখেন এইখানে যেমন এইখানে একটা থাম্বনেল আমরা দেখতে পাচ্ছি, এই থাম্বনেলটা তৈরি করার ফলে কিন্তু আমরা এই ভিডিওটি ওপেন করবো। যেমন এখানে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এটা কিন্তু থাম্বনেলে লেখা, কিন্তু এরকম থাম্বনেল কিন্তু ভিডিও ফুটেজে নেই, জাস্ট থাম্বনেল আকারে দেওয়া আছে, আপনাকে অ্যাট্রাকটিভ করার চেষ্টা করছে। এবং যখন আপনি এখানে ক্লিক করবেন তখন কিন্তু এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে সে ওয়াচ করেছে, ওয়াচটা আপনি বুঝতে পারবেন। যেমন এইখানে দেখেন, এইখানে আপনার একটা থাম্বনেল আছে, গার্ল নামক একটা নাটক মেবি 1 মিলিয়ন ভিউজ হয়েছে, সেটা তারা জানিয়ে দিচ্ছে। তো এটা একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল। এই থাম্বনেলটা দেখে যারা ওপেন করবে তারা এই নাটকটার ভিতরে চলে যাবে এবং নাটকটা দেখবে। এইভাবে আপনাকে থাম্বনেল তৈরি করতে হবে। তো থাম্বনেল কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ বিষয়বস্তু আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। এখন যেহেতু আমার চ্যানেলটা নতুন, সেহেতু নতুনভাবে শুরু করছি, যেটা ফার্স্টে বলেছি। তো আমরা ইউটিউব খোলা থেকে শুরু করে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত দেখিয়ে দিলাম। এর পরবর্তীতে দেখাবো কিভাবে আপনি থাম্বনেল তৈরি করবেন, কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করবেন এবং আপনার ইউটিউব চ্যানেল সুন্দর করবেন, সম্পূর্ণ বিষয়বস্তু আপনাদের বুঝিয়ে দিব পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সো অবশ্যই আমার সাথে থাকবেন। এবং এইখানে আরো কিছু সেটিংস আছে, সেটিংসগুলো পরিবর্তন করে কিন্তু আপনি আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে পারবেন। এবং আমরা পরবর্তীতে দেখবো যে সেটিংস পরিবর্তন করে কিভাবে আপনি আপনার ভিডিওটা র্যাঙ্ক করাবেন। তারপর পাবলিশ করবেন, পাবলিশ করার পরে আপনার ভিডিওটি পৌঁছে যাবে আপনার সাবস্ক্রাইবারদের কাছে। সো অবশ্যই এইভাবে আপনার ভিডিওগুলো আপলোড করবেন, তাহলে আপনি প্রপারলি আপনার ভিডিওটি আপলোড করতে পারবেন এবং আপনার ভিডিওটি র্যাঙ্ক করতে বাধ্য হবে। 90% আমি শিওরিটি দিতে পারছি যে আপনার ভিডিওটি এইভাবে যদি আপলোড করেন, কিওয়ার্ডগুলো বেশি বেশি আপলোড করেন, তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে। এটা 90% শিওরিটি আমি দিচ্ছি।
তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আমাদের টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করবেন যদি কোনো কোশ্চেন থাকে এবং আপনার মতামত। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো টিউটোরিয়ালে। সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। বাই বাই।